হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা ডব্লিউবি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকেও তোমাদের যে সিরিজ করাচ্ছি মক টেস্টের 25টা কোশ্চেন রয়েছে। তোমরা ওয়ান বাই ওয়ান তোমরা অ্যান্সার করতে থাকো, আর আমি উইথ এক্সপ্লেনেশন বলে দিচ্ছি কোনটা কারেক্ট হবে। আর তোমরা কিন্তু মক টেস্টের মতোই অ্যান্সার করতে থাকো ভিডিওটা দেখার সাথে সাথে। ওকে, সো নাম্বার 1 দেখো যেটা রয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। মানে এই যে রয়েছে আ পার্সন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি, একে আমরা এক কথায় কি বলবো? ঠিক আছে, যে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে তাকে এক কথায় কি বলবো? ঠিক আছে, দেখো রয়েছে নেটিভ, রেসিডেন্ট, এলিয়েন, ইনহ্যাবিটেন্ট। এই চারটের মধ্যে কোনটা হবে? নেটিভ বলতে নেটিভ আমরা দেশে, রেসিডেন্ট বলতে কোথাও অধিবাসী, এলিয়েন বলতে বিদেশি, ইনহ্যাবিটেন্ট বলতে কোথাও বসবাস করে এরকম। সো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অ্যান্সার করো তোমরা। কারেক্ট অ্যান্সার হবে কোনটা? অপশন সি, এলিয়েন। এলিয়েন বলতে বিদেশি বা ফরেনার। ঠিক আছে, তো এটা হলো কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 2 দেখো, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সপোজ। এক্সপোজের আমাদের সিনোনিম বলতে হবে, EXPOSE, এক্সপোজ এর সিনোনিম সমার্থক শব্দ বলতে হবে। অপশন 1 এ যেটা রয়েছে এটা রয়েছে হাইড। অপশন বি রয়েছে BURY, বিউরি বলতে মানে পোড়া আর কি। অপশন সি রয়েছে রিভিল, অপশন ডি রয়েছে প্রোটেক্ট। প্রোটেক্ট হবে, রিভিল হবে, বিউরি হবে, না হাইড হবে? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কোনটা হবে? এক্সপোজ মানে এটা এক্সপোজ করা, উন্মোচন করা। সো এর সিনোনিম যদি বলতে চাই অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, রিভিল। ওকে, আর এগুলো হাইড মানে কোনো কিছু লুকানো, বিউরি মানে তো বললাম কোনো কিছু পোড়ানো বা পুড়ে গেছে পোড়ানো এরকম বোঝায়। ঠিক আছে, পোড়া এরকম বোঝায়। প্রোটেক্ট বলতে কিছু প্রোটেক্ট করা। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 3, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। মিনিস্কিউল, MINISCULE, মিনিস্কিউল এর আমাদের অ্যান্টোনিম বলতে হবে, বিপরীতার্থক শব্দ। অপশন এ রয়েছে ডর্ফ। ডর্ফ মানে একদম বামন আকৃতির, ছোট। ডর্ফ। স্মল মানেও ছোট। গাইগ্যান্টিক বলতে অনেক, বৃহৎ আকারে, অনেক বড়। মিগার, MEAGRE, মিগার বলতে কম সংখ্যা, অল্প পরিমাণে। ঠিক আছে, অপর্যাপ্ত। সো এখানে যদি বলতে চাই এই চারটের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, অ্যান্টোনিম বলতে মিনিস্কিউল বলতে, মিনিস্কিউল মানে যেটা ডর্ফও বোঝায়, স্মলও বোঝায়। ঠিক আছে, মিগার বলতে অল্প, মিনিস্কিউল বলতে ছোট। ঠিক আছে, সো এটার যদি বিপরীত বলি তাহলে অবভিয়াসলি অপশন যেটা রয়েছে গাইগ্যান্টিক, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, সো আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য ফ্রি স্কলারশিপ মক টেস্ট এখানে নিয়ে আসা রয়েছে। দেখো WBPSC এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, 15 তারিখে, মে মাসের 15 তারিখে 11টার সময় উত্তরণ BCS প্রিলিমিনারি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট রয়েছে এখানে। 29শে মে রয়েছে 11টায়। তারপর তোমরা যারা WP কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন কম্বাইন এক্সামের জন্য, তোমাদের WP কনস্টেবল এক্সামের জন্য মিনি স্কলারশিপ টেস্ট এখানে রয়েছে। তারপর মের 8 তারিখে 10টার থেকে রয়েছে এখানে। তোমরা যারা WBSSC বা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য মে মাসের 8 তারিখে এখানে 12:30 থেকে CHSL স্কলারশিপ মক টেস্ট রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্কিংয়ের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ব্যাংকের এখানে কিন্তু স্কলারশিপ মক টেস্টগুলো তোমরা দিতে পারো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে এই নাম্বারে কল করে তোমরা জানতে পারো। আর তোমরা এই কোডটা অবভিয়াসলি সবসময় মনে রাখবে, SBE10, স্মার্ট বিং ইংলিশ 10। ঠিক আছে, এই যখনই কোনো স্কলারশিপ মক টেস্ট বা ফ্রি মক টেস্ট বা ফ্রি ক্লাস, স্পেশাল ক্লাসগুলো দেখতে যাবে, SBE10 এই কুপন কোডটা ইউজ করবে, তাহলে সেই স্পেশাল ক্লাস বা ফ্রি যে মক টেস্টগুলো রয়েছে সেগুলো আনলক হয়ে যাবে। তাছাড়া আপকামিং যে ব্যাচগুলো রয়েছে এখানে দেখো, আগমন ব্যাচ WBCS প্রিলি প্লাস মে 2023-এর যে টার্গেট করে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারাও তোমরা এখানে দেখতে পারো। তোমরা এই কোর্সে ডিউরেশন 4 মান্থসের কোর্স রয়েছে এখানে, তোমরা এখানে ভর্তি হতে পারো এই কোর্স। তাছাড়াও সাবস্ক্রিপশন প্ল্যান তোমরা অ্যাপটা খুললেই দেখতে পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপে। ছাড় দেখো এখানে তো রয়েছেই, তাছাড়াও এক্সট্রা আরও ছাড় পেয়ে যাবে SBE10 এই কুপন কোডটা যদি ইউজ করো। ওকে, তাছাড়া এখানে দেখো 10% অফ রয়েছে কম্বো সাবস্ক্রিপশনে। তুমি যদি কম্বো সাবস্ক্রিপশন নাও, এক্সট্রা এখানে 10% ছাড় রয়েছে। তাছাড়া SBE10 বললামই, SBE10 এই কুপন কোডটা ইউজ করলে আরও এক্সট্রা 10% ছাড় পেয়ে যাবে। ওকে, স্পেশাল ক্লাসের ফিচার্স দেখো এখানে। তোমরা যদি স্পেশাল ক্লাস, আমিও আনএকাডেমিতে করাচ্ছি, তোমরা আমার নাম SUMAN সুমন রয় লিখে সার্চ করবে আনএকাডেমিতে, SUMAN সুমন রয় লিখে সার্চ করবে, আমার প্রোফাইল পেয়ে যাবে, ওখানে আমাকে ফলো করে নেবে। আমি ইংলিশের একদম বেসিক থেকে ক্লাস করাচ্ছি, মক টেস্টও করাচ্ছি, তোমাদের যেরকমভাবে দরকার একদম জিরো থেকে স্টার্ট করেছি। তোমরা যদি ফ্রি ক্লাস তোমরা যেগুলো করাচ্ছি করতেই পারো, যদি প্লাস নাও কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট পাবে, আনলিমিটেড PDF নোট পাবে, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন পাবে বাই টপ এডুকেটার্স। ওকে, তারপরে দেখো নাম্বার 4,
সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে ইনকারেক্টলি স্পেলড কোনটা। চারটে অপশন রয়েছে, চারটের মধ্যে একটা অপশনের ওয়ার্ড ভুল উচ্চারণ রয়েছে, সেটা আমাদের বলতে হবে। উচ্চারণ বলতে বানান ভুল আছে আর কি। সেখানে দেখো অপশন এ যেটা রয়েছে সেলিব্রিটি, CELEBRITY। অপশন বি সেলিব্রেট, CELEBRATE। অপশন সি রয়েছে সেলিব্রেশন, CELEBRATION। অপশন ডি রয়েছে সেলিব্র্যান্ড, CELEBRANT। সেখানে কোনটা ভুল রয়েছে? কোনটা ভুল রয়েছে? অপশন সি, CELE। এখানে বি এর পরে আর এখানে ইটা আর হবে না, ঠিক আছে। CELEBRATION, সেলিব্রেশন বানান, ঠিক আছে। CELEB, বি এর পরে আর ইটা এখানে আর হবে না, সেলিব্রেশন। ওকে, তারপরে দেখো নাম্বার 5, identify the best way to improve the underlined part of the given sentence. If there is no improvement required, select no improvement. যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, nowadays rent for a 2-room house can run as high to Rs 40,000 in Mumbai। মানে এখনকার দিনে, আজকালের সময় আর কি, যে 2টো রুমের যদি একটা বাড়ি ভাড়া নিতে যাই, এটা কি করতে পারে? ক্যান রান কতটা টাকা নিতে পারে? মানে 40,000 টাকা অবধি নিতে পারে মুম্বাইতে, ঠিক আছে। সেখানে যে পার্টে তারা দাগ দেওয়া রয়েছে অ্যাজ হাই টু, এটা কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট করবো, আর যদি ভুল থাকে কোন অপশনের থেকে, মানে কোন অপশনটা নিলে ঠিক হবে সেটা বলতে হবে। তো দেখো অপশন এ সো হাই সো, অপশন বি সো হাই টু, অপশন সি নো ইমপ্রুভমেন্ট, অপশন ডি রয়েছে অ্যাজ হাই অ্যাজ। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি যেটা রয়েছে, অ্যাজ হাই অ্যাজ। যখন আমরা করবো অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ, ঠিক আছে। অ্যাজ হাই অ্যাজ এরকমই থাকবে, অ্যাজ হাই অ্যাজ, এখানে অ্যাজ হাই টু হবে না, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6 দেখো, আইডেন্টিফাই, এটা একই রয়েছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টই রয়েছে, এটা আর পড়লাম না তাহলে। তারপরে দেখো লট অফ পিপলস ভিজিট দিস রেস্টুরেন্ট অ্যাজ ইটস বিরিয়ানি ইজ ফেমাস। অনেক মানুষজন এই রেস্টুরেন্টে আসে কারণ এর বিরিয়ানিটা ফেমাস। সেটা কি হবে? নো ইমপ্রুভমেন্ট। ওই যে লটস অফ পিপল, এটাকে যদি ঠিক থাকে নো ইমপ্রুভমেন্ট করবো। আর যদি অপশন বি করি, আ লট অফ পিপলস করবো, আ লট অফ পিপল বলবো না মাচ অফ পিপল বলবো, কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদের বলতে হবে। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এটা ভুলই রয়েছে, লট অফ পিপলস বলে কিছু না। পিপলস হয় যখন ডিফারেন্ট কান্ট্রির, বিভিন্ন কান্ট্রির মানুষজনকে বোঝাবে তখন পিপলস হয়। নর্মালি আমরা পিপলস বলি না, ঠিক আছে। লট অফ পিপলস না, লট অফ পিপল বলতে পারি, বা আ লট অফ পিপল, দুটোর মধ্যে একটা বলতে পারি। আর লট আর লট একই জিনিস, ঠিক আছে। লটস একই জিনিস, ঠিক আছে। আর লট আর লটস একই জিনিস, লট অফ পিপলস না, আর লট অফ পিপল, ঠিক আছে। এর হবে অপশন সি, আ লট অফ পিপল। তারপর নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যাডভার্সারি, অ্যাডভার্সারির আমাদের সিনোনিম বলতে হবে, সমার্থক শব্দ বলতে হবে। অপশন 1 রয়েছে দেখো হেল্পার, অপশন বি রয়েছে অ্যাসিস্ট্যান্ট, অপশন সি রয়েছে রাইভাল, অ্যান্ড অপশন ডি রয়েছে সাপোর্টার। সাপোর্টার বলতে সমর্থন করে যে, রাইভাল বলতে প্রতিদ্বন্দ্বী করে যে, অ্যাসিস্ট্যান্ট বলতে তোমার অ্যাসিস্ট যে করবে, হেল্পার বলতে তোমাকে যে সাহায্য করে, হেল্পার। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, সমার্থক শব্দ? অ্যাডভার্সারি মানে কি? যে তোমার প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। অপশন সি কারেক্ট আছে। রাইভাল মানেও প্রতিদ্বন্দ্বী, অ্যাডভার্সারি মানেও প্রতিদ্বন্দ্বী। তারপর দেখো নাম্বার 8, দেখো এটার অপশনটা পরে, মানে অপশনগুলো পরে দেখাচ্ছি। দেখো যেটা রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে, কোনটার পর কোনটা দিলে একটা মানে কারেক্ট আমাদের একটা মিনিং আসবে, ঠিক আছে। কোন সেন্টেন্সটার পর কোন সেন্টেন্সটা হতে পারে, মানে হলে কারেক্ট একটা মিনিং আসবে। আমি পড়ছি অপশন 1 এর থেকে, ল্যাটার দে set up their own art school and gallery in the prison. Option B, the prisoners wanted to display their artwork inside the prison. Option C, they took the help of volunteers from the School of Art. Option D, prisoners who were interested in visual arts and painting could study there. So কোনটার পর কোনটা সাজাবো? দেখো অপশনগুলো দেখো, BCAD, DCAB, BDAC এরকমভাবে, না CBAD এরকমভাবে সাজাবো? আমরা যদি সাজাই অপশন এ যেটা রয়েছে BCAD, এরকমভাবে সাজালে একটা কারেক্ট একটা মিনিং আসবে, ঠিক আছে। দেখো ল্যাটার দ্য প্রিজনার্স ওয়ান্টেড টু ডিসপ্লে দেয়ার আর্টওয়ার্ক ইনসাইড দ্য প্রিজন, মানে জেলের ভেতরেই প্রিজনার যারা কয়েদি তারা তাদের যে আর্টওয়ার্ক, ঠিক আছে, সেটা দেখাতে চেয়েছিল। তারপরে কি সি, দে টুক দ্য হেল্প অফ ভলেন্টিয়ার্স ফ্রম দ্য আর্ট স্কুল অফ আর্টস, মানে আর্টের যে স্কুল রয়েছে সেই স্কুলের ভলেন্টিয়ার্সদের হেল্প নিয়েছিল, ঠিক আছে। তারপরে এ ল্যাটার, এর পরে দে সেট আপ দেয়ার ওন আর্ট স্কুল অ্যান্ড গ্যালারি ইন দ্য প্রিজন, স্কুলের প্রিজনের জেলের ভেতরেই তারা আর্ট স্কুল এবং গ্যালারি তৈরি করেছিল, ঠিক আছে।
তারপরে প্রিজনার্স হু ওয়ার ইন্টারেস্টেড ইন ভিজুয়াল আর্টস অ্যান্ড পেন্টিং কুড স্টাডি দেয়ার, মানে যারা প্রিজনার্স, যারা ইন্টারেস্টেড ভিজুয়াল আর্টস এবং পেন্টিংয়ে, সেখানে পড়াশোনা করতে পারতো। সেরকমভাবে সাজালি একটা আসে। আমি যদি বিয়ের পরে অন্য একটা বলি বা অন্য একটা বলি বা অন্য একটা দিয়ে শুরু করি, এরকমভাবে মিনিং আসে না। আগে সেন্টেন্সগুলো একবার দুবার পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 9, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। এই যে সেন্টেন্সটার মধ্যে পার্টভাবে দেওয়া রয়েছে অপশনের মধ্যে, ওই সেন্টেন্সটা পড়ে দেখতে হবে কোথায় ভুল আছে, সেই পার্টটাই আমাদের অপশানে টিক করতে হবে, ঠিক আছে। সেখানে দেখো 3 more elevated roads have been proposed in the new plan to unclog the traffic in Delhi. So এখানে যদি বলি there are more elevated roads have been proposed, have auxiliary verb, তারপরে been দিলাম, যদি করি have been, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে যদি করি have been, তারপরে যে ভার্বটা থাকবে, ভার্বটা সবসময় V3 থাকে। V3 বলতে পাস্ট পার্টিসিপল। সো হ্যাভ বিন প্রপোজড, ইডি হবে এখানে, ঠিক আছে। এই পার্টে ভুল রয়েছে, হ্যাভ বিন প্রপোজ না, হ্যাভ বিন প্রপোজড, প্রপোজ করা হয়েছিল, এটা ইডি করতে হয়, মানে পাস্ট পার্টিসিপলে রাখতে হয়। তারপর দেখো নাম্বার 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ড্যান্স টু সামওয়ানস টিউন, ড্যান্স টু সামওয়ানস টিউন, এই ইডিয়ামের আমাদের মানে বলতে হয়। অপশন 1, আর ইউ উইথ আদার্স অন পিটি ম্যাটার্স। অপশন ডি, ডিলে ইন মেকিং আ ডিসিশন। অপশন সি, do what others want you to do. অপশন ডি, বি এঙ্গেজড ইন অ্যান এনার্জেটিক অ্যাক্টিভিটি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ড্যান্স টু সামওয়ানস টিউন। কারণ টিউনে ড্যান্স করা মানে কি, কারোর কথা মতো চলা, বলে না অনেকের কথার পুতুল, হাতের পুতুল, ওই রকম আর কি। অপশন সি, ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, তোমাকে অন্য একটা মানুষ তোমাকে যা করতে বলছে তুমি তাই করছো, ঠিক আছে, ওই রকম আর কি, ঠিক আছে। ড্যান্স টু সামওয়ানস টিউন, এটা মনে রাখতে হবে, এগুলো পড়তে হবে, মুখস্থ করতে হবে। তারপর নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। যে ইডিয়ামটা লিভ নো স্টোন আনটার্নড, এই ইডিয়ামের আমাদের মানে বলতে হবে। সো অপশন এ রয়েছে দেখো, লিভ দ্য পাথ হাফ ওয়ে। অপশন বি, নট মেক এনাফ এফোর্টস। অপশন সি, টার্ন এনিথিং আপসাইড ডাউন। অপশন ডি, ট্রাই এভরিথিং পসিবল। সো লিভ নো স্টোন আনটার্নড মানে কি, করো অ্যান্সার করো। নো স্টোন আনটার্নড এর মানে কি? অপশন ডি কারেক্ট অ্যান্সার। মানে ট্রাই এভরিথিং পসিবল, মানে এভরিথিং যেটা পসিবল আর কি করার। তুমি ধরো কোনো একটা কিছু মানে অ্যাচিভ করতে চাইছো, তার জন্য যা কিছু করার, তুমি চাকরি পেতে চাইছো, তোমার যা কিছু করার জন্য, পড়া হোক যাই হোক করার জন্য তুমি পড়ছো, ঠিক আছে। যেরকম রান করার জন্য তুমি পিইটি পিএমডিতে পাস করার জন্য রান করেছো, তারপরে এখন পড়ছো, ওই রকমই আর কি। লিভ নো স্টোন আনটার্ন মানে একটা কিছু অ্যাচিভ করার জন্য এভরিথিং পসিবল, যা মানে পাস কর মানে ওটা পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য যা করা দরকার সবই করা হচ্ছে, ঠিক আছে, ওটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 12, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। যেটা ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশন 1 দেখো, আর্ন, এরি, তারপরে আর্লি, ইগল। এর মধ্যে কোনটা? EARN, EERIE, আর্লি ERLY, ইগল EAGEL। সো এখানে কোনটা ভুল রয়েছে বলো? আর্ন কোনো কিছু উপার্জনকারী বলতে উদ্ভট এরকম বিষয়, এরকম জিনিস বোঝায়, ঠিক আছে। আর্লি মানে হলো মানে প্রথম, মানে আগের আর কি, আগের দিককার। ইগল, ইগল পাখি যে, এই বানানটা এখানে ভুল রয়েছে, EAGLE, ঠিক আছে, EAGLE, ইগল বানান, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 13, ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। মানে গ্রামাটিক্যাল এরর যেখানে আছে সেটা আমাদের বলতে হবে। সো এটা আগেই করলাম একটা, দেখো, তিলক রোড থ্রু দ্য রিভার অ্যান্ড টাইড হিজ বোট অন দ্য আদার সাইড। তিলক কি নদীটা মানে মানে একটা বোটে করে নদীটা পার হলো, তারপরে কি করেছে, বোটটা নদীর অপর সাইডে, মানে এই সাইড থেকে ওই পাশে পার হয়ে গেল, মানে নৌকা বেয়ে আর কি পার হয়ে গেল। নৌকা বেয়ে বলতে মানে নৌকা চালিয়ে আর কি পার হয়ে গেল, তারপরে আদার সাইডে নৌকাটাকে রাখলো আর কি, বেঁধে রাখলো কোনো কিছুর সাথে। সেখানে কোন পার্টে ভুল আছে সেটা আমাদের বলতে হবে। অপশন এ দেখো, অ্যান্ড টাইড হিজ বোট। অপশন বি, অন দ্য আদার সাইড। অপশন সি, তিলক রোড। অ্যান্ড অপশন ডি, থ্রু দ্য রিভার। সেখানে ভুল কোথায় আছে? অপশন ডিতে ভুল আছে, থ্রু দ্য রিভার হয় না। রিভারের একদম ভেতর দিয়ে তো বোট নিয়ে যাবে না, রিভারের থ্রু মানে কি, ভেতর দিয়ে। কি হবে? অ্যাক্রস দ্য রিভার, ঠিক আছে, কথা মনে রাখবে, অ্যাক্রস দ্য রিভার। যদি নদী পার হয় কেউ, অ্যাক্রস দ্য রিভারই বলা হয়, থ্রু দ্য রিভার কখনো হয় না, কারণ নদীর ভেতর দিয়ে তো, সাবমেরিন তো না যে নদীর ভেতর দিয়ে যাবে। সাবমেরিন হলে থ্রু বলতে পারো। তারপরে দেখো নাম্বার 14, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম
অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য প্রিজনার্স হ্যাভ মেড দিস পেইন্টিংস। প্রিজনার্সরা কি করেছে, এই পেইন্টিংটা বানিয়েছে। সো আমাদের প্যাসিভ করতে আমি সবগুলো পড়ছি, দেখো অপশন এ দিস প্রিজনার্স হ্যাভ বিন মেড by the paintings, option B these paintings were made by the prisoners, option C these paintings are made by the prisoners, option D these paintings have been made by the prisoners. So কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। দেখো দিস দ্য প্রিজনার সাবজেক্ট, মেড হলো এখানে, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, মেড হলো মেইন ভার্ব, দিস পেইন্টিংস হলো অবজেক্ট। অবজেক্ট এখানে সাবজেক্ট হয়ে যাবে দিস পেইন্টিংস, সেটা হচ্ছে হ্যাভ মেড। সো এখানে কি হয়েছে, হ্যাভ বিন মেড, ঠিক আছে, পারফেক্ট থাকলে হ্যাভ বিন, তারপরে মেডই রয়েছে V3, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্টে লিখে দিলাম, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 15, এখানে কি রয়েছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে ডিরেক্ট টু ইনডিরেক্ট, যদি ডিরেক্ট থাকে ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট থাকলে ডিরেক্ট। দেখো ডিরেক্টর রয়েছে, ইনডিরেক্ট করতে হবে। অফ দ্য গিভেন সেন্টেন্স কি বলছে, মিস্টার পুরি সেড টু মি ওয়াই আর ইউ টেকিং ডাউন দিস ফেন্স, ঠিক আছে। ফেন্স বলতে কোনো ধরো বেড়া আর কি, ঠিক আছে, এটা নামিয়ে কেন ফেলছো বা খুলে কেন ফেলছো। সেখানে কি করতে হবে, অপশন এ দেখো মিস্টার পুরি আস্কড মি ওয়াই ওয়াজ টেকিং ডাউন দিস ফেন্স, অপশন বি মিস্টার পুরি সেড টু মি ওয়াই ইউ ওয়ার টেকিং ডাউন দ্যাট ফেন্স, অপশন সি মিস্টার পুরি আস্কড মি ওয়াই আই ওয়াজ টেকিং ডাউন দ্যাট ফেন্স, অপশন ডি মিস্টার পুরি সেড টু মি দ্যাট ওয়াই আর ইউ টেকিং ডাউন দিস ফেন্স। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মিস্টার পুরি সেড টু মি, অবভিয়াসলি মিস্টার পুরি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অবভিয়াসলি আস্কড হবে, ঠিক আছে। এবার হচ্ছে ওয়াই, সেক্ষেত্রে ইফ বা ওয়েদার আসবে না, মিস্টার পুরি আস্কড মি ওয়াই, এখানে অপশন সি কারেক্ট অ্যান্সার হবে, মিস্টার পুরি আস্কড হয়ে গেল সেড টুটা, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তাই ইফ বা ওয়েদারের দরকার নেই। এবার এখানে আর ইউটা কাকে বলেছে, আমাকে বলেছে, তাই এটা আমি বোঝাবে, আই ওয়াজ টেকিং ডাউন দ্যাট ফেন্স। দিস থাকলে কি হয়ে যায়, ইনডিরেক্ট স্পিচে দ্যাট করতে হয় আমাদের, ঠিক আছে, দিস থাকলে দ্যাট, নাও থাকলে দেন, এগুলো আমরা জানি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে। আই হ্যাড আ স্ট্রোক অ্যাট অ্যান আর্লি এজ, আমার মানে আর্লি এজে, মানে প্রথম বয়সে আমার স্ট্রোক হয়েছিল। বাট হোয়াট আই থট ওয়াজ আ গ্রেট ড্যাশ অ্যাট দ্যাট টাইম চেঞ্জড মাই লাইফ ফর দ্য বেটার। মানে আমি কী ভাবি সেটা কি করেছিল, ওয়াজ আ গ্রেট কি, ইনজাস্টিস, ইনডেন্ট, ইন্ডিকেশন না ইনসেন্টিভ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ইনডেন্ট মানে কি, ইনডেন্ট মানে হলো ধরো কোনো খাঁজ কেটে যাওয়া বা কোনো ছিদ্র এরকম বোঝায়, ঠিক আছে, ইনডেন্ট মানে। ইন্ডিকেশন কোনো কিছু ইন্ডিকেট করা, ইনসেন্টিভ বলতে উদ্দীপক, এরকম উদ্দীপনামূলক এরকম কোনো কিছু বোঝায়, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে, ইনজাস্টিসই ছিল। আমার ছোটো বয়সে হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে, এখানে হার্ট স্ট্রোক হয়ে থাকে, সেই ক্ষেত্রে কী হবে, এটা খুব গ্রেট একটা ইনজাস্টিস ছিল। অ্যাট দ্যাট টাইম চেঞ্জ মাই লাইফ ফর দ্য বেটার, ঠিক আছে। সেটা ইনজাস্টিসই বলবে এখানে, ইনডেন্টও বলবো না, ইন্ডিকেশনও বলবো না, ইনসেন্টিভও বলবো না, ওকে। তারপরে দেখো নাম্বার, কারণ এগুলো দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ যেগুলো থাকে সেগুলো আমাদের সেন্টেন্সে ইউজ করতে, ইন্ডেন্ট যদি বলি এখানে তো হবেই না, ইন্ডেন্ট কোনো গ্রেট ইন্ডেন্ট, এটা খুবই ছিদ্র এরকম তো বলবোই না। অ্যাট দ্যাট টাইম এটাও ইনজাস্টিসের মতোই ছিল আমার কাছে, ঠিক আছে। ইন্ডিকেশন বা ইনসেন্টিভ এগুলো কিছুই হবে না, ইনজাস্টিসই হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 17 দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ডস হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, কোনো কিছু যেটা অ্যাভয়েড করা যায় না, তাকে আমরা এক কথায় কী বলবো, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। ইনডেলিয়েবল মানে অমোচনীয়, এটা হবে ইনফ্যালিয়েবল, এটা হবে ইনএভিটেবল, হবে না ইনভিনসিবল হবে। ইনভিনসিবল বলতে কোনো কিছু অপরাজেয় আর কি, ইনফেলিয়েবল বলতে যার কোনো ভুল হতেই পারে না। আর সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, এটা হবে কি, অপশন সি ইনএভিটেবল, মানে অবিসম্ভাবী হবেই আর কি, এটাকে মানে ঘটাতে কেউ ঠেকাতে পারবে না আর কি। তারপর নাম্বার 18 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলছে, উই হ্যাভ লিটিল চয়েস আর্লি ইন লাইফ বাট অ্যাজ উই গ্রো ওল্ডার চয়েসেস কি অ্যাগ্রাভেট, অ্যাড্রিফট, অ্যাবাউন্ড না অ্যাফ্লোট, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? উই হ্যাভ লিটিল চয়েস ইন আর্লি, মানে ছোট থাকতে আমাদের কি চয়েস খুব কমই থাকে, এবার যখন অ্যাজ উই গ্রো ওল্ডার, আমরা যখন বয়স্ক হই, চয়েসেস কি অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট বলতে কোনো কিছুর অ্যাগ্রাভেট করা, ধরো কি বলবো, অ্যাগ্রাভেট বলতে আরও বেশি, অ্যাগ্রাভেট আরও বাড়িয়ে তোলা, কোনো কিছুকে উদ্দীপনা বাড়িয়ে তোলা, অ্যাগ্রাভেট যেদিকে বলি, ঠিক আছে। তারপরে কি অ্যাড্রিফট, তারপরে হচ্ছে অ্যাবাউন্ড, অ্যাফ্লোট, এগুলো অ্যাফ্লোটে ভেসে যাওয়া, এগুলো তো হয়ই না। অ্যাবাউন্ড মানে প্রাচুর্য, বেড়ে যায় আর কি। চয়েসেস অ্যাবাউন্ড, চয়েসেসটা আরও, বাট অ্যাজ উই গ্রো ওল্ডার চয়েসেস অ্যাবাউন্ড, মানে আরও বেড়ে যায়, আরও প্রচুর পরিমাণে বেড়ে যায়, সেটাই বলবো আমরা। সো অ্যাবাউন্ডই হবে কারেক্ট অ্যান্সার, অন্যান্য অপশন দিলে এখানে হবে না। তারপরে দেখো এখানে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমি পড়ছি। অপশন এ,
As he looked at them, their heads began to hang low. Option B, Akbar glanced at his courtiers in search of an answer. Option C, once Akbar asked his courtiers a very strange question. Option D, the courtiers were dumbfounded by his question. So এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখো সি দিয়ে যদি বলি, ওয়ান্স আকবর আস্কড হিজ কোর্টিয়ার্স আ ভেরি স্ট্রেঞ্জ কোশ্চেন, একবার আর আকবরকে তার মানে সবার মধ্যে একজন একটা খুব স্ট্রেঞ্জ অদ্ভুত একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তারপরে দ্য কোর্টিয়ার্স ওয়ার ডাউনফাউন্ডেড বাই হিজ কোশ্চেন, আরও যারা ছিল সভাবর্গের মধ্যে তারা সবাই মানে মানে ডাউনফাউন্ডেড বলতে তার মানে কিছু মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল বাই হিজ কোশ্চেন, তার কোশ্চেনে, ঠিক আছে। ও এটা আকবর জিজ্ঞেস করেছিল, ওয়ান্স আকবর আস্কড হিজ কোর্টিয়ার্স, আকবর তার কোর্টিয়ার্সকে জিজ্ঞেস করেছিল, এটা একটু ভুল বলেছিলাম প্রথমে। দেখো অপশন সি আবার বলছি, ওয়ান্স আকবর আস্কড হিজ কোর্টিয়ার্স আ ভেরি স্ট্রেঞ্জ কোশ্চেন, একবার আকবর তার কোর্টিয়ার্সদের জিজ্ঞেস করেছিল একটা অদ্ভুত কোশ্চেন। দ্য কোর্টিয়ার্স ওয়ার ডাউনফাউন্ড বাই হিজ কোশ্চেন, দ্য কোর্টিয়ার্স যেটা সভাসদবর্গ ছিল তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল কোশ্চেনটা শুনে। তারপরে আকবর গ্ল্যান্সড অ্যাট হিজ কোর্টিয়ার্স ইন সার্চ অফ অ্যান্সার, মানে আকবর তার মানে কোর্টিয়ার্সের সভাসদবর্গের দিকে মানে তাকাচ্ছিল কেউ অ্যান্সার করে কি না, ঠিক আছে। তারপরে এ, অ্যাজ হি লুকড অ্যাট দেম, যেহেতু সে তার দিকে তাকাচ্ছে, দেয়ার হেডস বিগ্যান টু হ্যাং লো, তাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছিল। এরকমভাবে যদি বলি তাহলে আমাদের একটা মানে আসছে, অন্যভাবে সাজালে হবে না। তারপরে দেখো নাম্বার 20, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। পারপিট্রেট, পারপিট্রেটের আমাদের অ্যান্টোনিম বলতে হয় বিপরীতার্থক শব্দ। দেখো পারপিট্রেট মানে হলো কোনো কিছু সম্পন্ন করা বা কুকর্ম করা হয়, ঠিক আছে, কুকর্ম করা বা কোনো কিছু সম্পন্ন করা। সো এর যদি আমরা বলি অ্যান্টোনিম বলছে বিপরীতার্থক শব্দ বলতে হবে। এক্সিকিউট মানে কোনো কিছু প্ল্যান এক্সিকিউট করা, প্রিভেন্ট বলতে কোনো কিছু আটকানো, ঠিক আছে, কোনো কিছু করা থেকে আটকানো, পারফর্ম বলতে কোনো কিছু পারফর্ম করা, কমিট করা কোনো কিছু, এগুলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এর বিপরীত কী হবে? পারপিট্রেটের বিপরীত কী হবে? প্রিভেন্ট, কোনো কিছু আটকানো, কোনো কিছু করা। পারপিট্রেট বলতে কোনো কিছু করা, কোনো কিছু সম্পন্ন করা। এর বিপরীত কী হবে? প্রিভেন্ট, আটকানো, কোনো কিছু করা থেকে আটকানো, ঠিক আছে। তারপরে দেখো 21, এটা রয়েছে কি, চুজ দ্য কারেক্ট সিমিলি অ্যাজ ড্যাশ অ্যাজ রেজার। অ্যাজ কি হবে? অ্যাজ কি, শার্প অ্যাজ রেজার, ব্লান্ট, ভিজিলেন্ট না ওল্ড, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অ্যাজ কি হয় সবসময়? এগুলো মুখস্থ করবে, অ্যাজ শার্প অ্যাজ রেজার, ঠিক আছে। সিমিলিগুলো কিন্তু এবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করে নেবে। ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারো বা বিভিন্ন বইয়ে রয়েছে। এসসি বক্সি বই যদি তোমরা ফলো করো, এসসি বক্সির তোমরা যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে তার একদম শেষে রয়েছে সিমিলি কিছু, ঠিক আছে। 80টার মতো বা 80-90 বা এরকমই হবে, এরকম কাছাকাছি রয়েছে। কটা মুখস্থ করে নেবে, বা পিকে দে সরকার এর বই যদি তোমার কাছে থাকে, বা পিসি দাস, সব বইয়ের মধ্যেই আছে, একটু দেখে নেবে। সো দেখো এখানে অ্যাজ ড্যাশ অ্যাজ স্টোরমি সি ওয়াইন, সেটা কী হয়? কাম, বয়েস্টারাস, কনস্ট্যান্ট না সলিটারি? কী হবে? কাম হবে, বয়েস্টারাস হবে, কনস্ট্যান্ট না সলিটারি? বয়েস্টারাস। এগুলো মুখস্থ করতে হবে, অ্যাজ বয়েস্টারাস, অ্যাজ স্টোরমি সি ওয়াইন্স, ঠিক আছে। এগুলো কাম, কনস্ট্যান্ট, সলিটারি এগুলো কিছুই হবে না। তারপরে নাম্বার 23, চুজ দ্য কারেক্ট সিমিলি। আমাদের কারেক্ট সিমিলি বলতে হবে, একই রয়েছে, অ্যাজ ড্যাশ অ্যাজ আ ডাভ, কী হবে? কাম, হার্মলেস, জেন্টেল না গ্রিডি? কী হয়? অ্যাজ হার্মলেস অ্যাজ আ ডাভ, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটা ডাভের মতো হার্মলেস, কাম না, এখানে জেন্টেল বা গ্রিডিও না, ঠিক আছে। তারপর নাম্বার 24, চুজ দ্য কারেক্ট প্রভাব। কারেক্ট প্রভাব বলতে হবে কোনটায়, চারটের মধ্যে কোনটা, চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? আ ক্যাট হ্যাজ 9 লাইভস, কারেক্ট না? আ ক্যাজ হ্যাড মোস্ট লাইভস না? আ ক্যাট হ্যাজ না ফাইন লাইভস না? আ ক্যাট হ্যাজ শাইন লাইভস, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ, ক্যাট হ্যাজ 9 লাইভস, ঠিক আছে, এটা কারেক্ট প্রভাব। তারপরে দেখো নাম্বার 25, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ রয়েছে, বাই 5 o'clock yesterday I caught only 1 fish। অপশন বি, বাই 5 o'clock yesterday I will have caught only 1 fish। অপশন বি, বাই 5 o'clock yesterday I had caught only 1 fish, না নান অফ দিস। যদি কোনোটাই ঠিক না থেকে থাকে সেন্টেন্স, তাহলে নান অফ দিস করতে হবে। সেখানে কি হবে অ্যান্সার? অপশন সি, বাই 5 o'clock, এরকম সময়ের মধ্যে, ইয়েস্টারডে গতকালে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্টে বলতে হবে, ঠিক আছে। আই হ্যাড কট অনলি 1 fish, যদি এবার ফিউচারের বাই 5 o'clock টুমোরো হতো তাহলে ফিউচার পারফেক্টে বলতে হতো। এগুলো মনে রাখতে হবে। বাই দিয়ে শুরু হলে কোনো সেন্টেন্স যদি অতীতের সময় থাকে তাহলে পাস্ট পারফেক্ট, ভবিষ্যতের সময় থাকলে ফিউচার পারফেক্ট, বাই দিয়ে যদি থাকে, বাই 5 o'clock এরকম টাইপের, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। সো আজকের জন্য এইটুকুই।
তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আমি বিভিন্ন পিডিএফ শেয়ার করে থাকি, বিভিন্ন এমসিকিউ, মানে তোমরা কুইজ সেখানে অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশনও সেখানে শেয়ার করে থাকি, চাইলে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে SMARTBEING, স্মার্ট মি একের সাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, তাহলে পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে, এক ক্লিকে জয়েন হয়ে যেতে পারবে গিয়ে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আর তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন নিয়ে বা কোনো ক্লাস বা যেগুলো দরকার তোমাদের, সেগুলো কোনো ডাউট থাকলে তোমরা বলতে পারো, সেই ক্লাসে তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, সো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।